ছেড়ে দে, আমাকে আর ডিস্টার্ব করিস না। বুড়িমা তাকায় দেখে, ওই যুবকটা তার পিছু ছাড়ে না। ওই যুবক ডাক দিয়ে কয়, ও বুড়িমা, আমার মতো একটা যুবক থাকতে আপনি পূজা বহন করবেন, তা আমি মেনে নিতে পারি না। বুড়িমা কয়, ওরে বাবা, রাস্তা ছাড়, তোর মতো হাজারো যুবক আমি অতিক্রম করে আসলাম, কোন যুবক তো আমার পূজা বহন করার জন্য আমার সামনে দাঁড়ায় না, আমি তোদের মতো যুবকের সাহায্য নিতে চাই না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, গো মা, এই বয়সে আপনি পূজা বহন করার সময় তো আপনার নাই, এই বয়সে আপনি পূজা বহন করবেন এটা তো আমি মেনে নিতে পারি না। মক্কার অলিতে গলিতে যত যুবক আছে, সমস্ত যুবক যদি আপনার পূজা বহন নাও করে, কিন্তু আমি আপনার পূজা বহন করে আপনার গন্তব্যস্থানের মধ্যে পৌঁছে দেব। এমনিতেই বুড়িমা ডাক দিয়ে কয়, যুবক, রাস্তা ছেড়ে দে, রাস্তা ছেড়ে দে, আমাকে আমার গন্তব্যস্থানে পৌঁছে দে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বুড়িমা, দুঃখ কি তোমার কলিজায়? কোন দুঃখে তুমি তোমার মাতৃভূমি ছেড়ে তুমি অন্যত্র হিজরত করতেছো? ও গো বুড়িমা, আমি তোমার দুঃখটা শুনতে চাই। বুড়িমা ডাক দিয়ে কয়, বাবা রে, আমাকে আমার গন্তব্যস্থানে যেতে দে, আমার ভিতরের মধ্যে যে জ্বালা, ওই জ্বালাটা বাহির করতে দিস না। এক পর্যায়ে আল্লাহর নবী বারবার মহিলাকে, ওই বুড়িমাকে লক্ষ্য করে বললেন, বুড়িমা, যতক্ষণ না পর্যন্ত আপনার পূজা আমার মাথায় দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার পিছু ছাড়ব না। এক পর্যায়ে বুড়িমা ডাক দিয়ে কই, ওরে মক্কার যুবক, তুই কি জানোস না মক্কা নগরীতে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ নামে একটা যুবকের আবির্ভাব হয়েছে? সে নাকি আমাদের বাপ দাদার ধর্মকে মিটায়া 360টি দেবতাকে গালিগালাজ করে নতুন ধর্মের দিকে আমাদেরকে আহ্বান করে। আমি আমার ধর্ম রক্ষার জন্য, আমি আমার দেবতার ইজ্জত রক্ষার জন্য আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ থেকে নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে যাই। আল্লাহর নবী যেই মুহূর্তে শুনলেন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের জন্য তিনি পালিয়ে যায়, এখন একটু চিন্তা করে দেখেন, আল্লাহর নবী মাথা মুবারক জমিনের দিকে দেয় আর ডাক দিয়ে কয়, আরশের মালিক আল্লাহ, একটু তাকায় দেখো না, মক্কার আবুল আহাব উতবা সাহেবা ওই সমস্ত কাফিরেরা আমার বিরুদ্ধে কি রটনা করে, আমার বিরুদ্ধে কি অপবাদ দেয়। এমনকি একজন সহজ সরল বুড়িমা আমার বয়ে তার মাতৃভূমি ছেড়ে অন্যত্র চলে যায়।